ভাবুন তো, একজন মানুষ যিনি কোনো নবী নন, কোনো রাজা নন, কোনো সেনাপতি নন, তবুও তার নাম কোরআনে চিরদিনের জন্য লেখা হয়ে গেছে। একজন সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ তাকে এমন এক দান করেছিলেন যা অনেক রাজা বাদশাও পাননি। সেটি হলো হিকমত। তিনি ছিলেন একজন দাস, কেউ বলেন তিনি ছিলেন কাঠমিস্ত্রি, কেউ বলেন তিনি ছিলেন একজন সাধারণ শ্রমিক, কিন্তু তার অন্তর ছিল আল্লাহ ভীতিতে পূর্ণ। তার জ্ঞান ছিল গভীর, আর তার কথা ছিল মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে দেওয়ার মতো। এই মানুষটির নাম লোকমান হেকিম। একদিন তিনি তার ছোট ছেলেকে পাশে বসিয়ে এমন কিছু কথা বলেছিলেন যে কথাগুলো শুধু একজন সন্তানের জন্য নয়, পুরো মানব জাতির জন্য শিক্ষা হয়ে গেছে। কোরআনে সেই উপদেশগুলো আজও জীবন্ত। সেই কথাগুলোতে আছে ঈমানের শিক্ষা, ধৈর্যের শিক্ষা, নম্রতার শিক্ষা, আর আল্লাহকে ভয় করার শিক্ষা। আজকের এই গল্প শুধু একটি ইতিহাস নয়, এটি এমন এক জীবনের কাহিনী যেখানে আমরা দেখব কিভাবে একজন সাধারণ মানুষ তার তাকওয়া, ধৈর্য এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের কারণে ইতিহাসে অমর হয়ে গেলেন। চলুন আজ আমরা শুনি লোকমান হেকিম রাহমান এর সেই অবিশ্বাস্য জীবন কাহিনী। লোকমান হেকিমের জীবনের বিস্ময়কর গল্প। অনেক অনেক বছর আগে পৃথিবীর ইতিহাসের এক নীরব সময়ে জন্ম নিয়েছিলেন এমন এক মানুষ যার নাম আজও মানুষ শ্রদ্ধার সাথে উচ্চারণ করে। তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো রাজা ছিলেন না, তার হাতে ছিল না কোনো সাম্রাজ্যের ক্ষমতা, তবুও তার নাম কোরআনে অমর হয়ে গেছে। তিনি হলেন লোকমান হেকিম রাহমান। কোরআনের একটি সম্পূর্ণ সূরা তার নামেই পরিচিত, সূরা লোকমান। এটাই প্রমাণ করে আল্লাহর কাছে মর্যাদা পাওয়ার জন্য মানুষকে রাজা বা ক্ষমতাবান হতে হয় না। যার হৃদয়ে তাকওয়া থাকে, যার অন্তরে সত্য থাকে, আল্লাহ তাকে এমন সম্মান দান করেন যা যুগ যুগ ধরে মানুষ স্মরণ করে। ১. লোকমান হেকিম কে ছিলেন? ইতিহাসবিদদের বর্ণনায় জানা যায় লোকমান ছিলেন আফ্রিকার দিকের একজন মানুষ। অনেকের মতে তিনি হাবশা অঞ্চলের বাসিন্দা ছিলেন। তার গায়ের রং ছিল গাঢ় কালো। তিনি দেখতে খুব সাধারণ ছিলেন। কেউ বলেন তিনি একজন দাস ছিলেন, কেউ বলেন তিনি ছিলেন কাঠমিস্ত্রি, আবার কেউ বলেন তিনি ছিলেন একজন সাধারণ শ্রমিক। কিন্তু বাহ্যিক চেহারা বা সামাজিক অবস্থান কখনোই তার মর্যাদা কমাতে পারেনি, কারণ তার সবচেয়ে বড় সম্পদ ছিল হিকমত। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, আমি লোকমানকে হিকমত দান করেছি। এই হিকমত মানে শুধু জ্ঞান নয়, এটি হলো এমন এক জ্ঞান যা মানুষকে সত্য বুঝতে সাহায্য করে, যা মানুষকে ভুল থেকে বাঁচায়, যা মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়। লোকমানের জীবনের প্রতিটি ঘটনা এই হিকমতের প্রমাণ। ১. নীরবতা ও চিন্তার মানুষ। লোকমান খুব কম কথা বলতেন। তিনি মানুষের ভিড় থেকে দূরে থাকতে পছন্দ করতেন। অনেক সময় তাকে একা বসে গভীর চিন্তা করতে দেখা যেত। মানুষ যখন তাকে জিজ্ঞেস করত, আপনি এত জ্ঞানী হলেন কিভাবে? তিনি বলতেন, আমি আমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করেছি, অপ্রয়োজনীয় কথা বলিনি এবং মানুষের প্রতি ভালো ব্যবহার করেছি। এই একটি কথার মধ্যেই লুকিয়ে আছে জীবনের বড় শিক্ষা। আজ অনেক মানুষ বেশি কথা বলে কিন্তু কম চিন্তা করে, কিন্তু লোকমান ছিলেন ঠিক তার উল্টো। তিনি কম বলতেন, কিন্তু যখন বলতেন তার কথা মানুষের হৃদয়ে গভীরভাবে ছাপ ফেলত। ৩. জিহ্বা ও হৃদয়ের সেই বিখ্যাত ঘটনা। একদিন তার মালিক তাকে একটি ছাগল জবাই করতে বললেন। তারপর বললেন, এর শরীরের সবচেয়ে ভালো দুটি অংশ নিয়ে এসো। লোকমান ছাগল জবাই করলেন, তারপর মালিকের সামনে এনে রাখলেন জিহ্বা এবং হৃদয়। মালিক অবাক হয়ে বললেন, এগুলো কেন? লোকমান শান্তভাবে বললেন, যখন এগুলো ভালো হয় তখন এর চেয়ে ভালো কিছু নেই। কিছুদিন পর আবার মালিক বললেন, আজ সবচেয়ে খারাপ দুটি অংশ নিয়ে এসো। লোকমান আবারও নিয়ে এলেন জিহ্বা এবং হৃদয়। মালিক বিস্মিত হয়ে বললেন, এগুলো আবার খারাপ কিভাবে? লোকমান বললেন, যখন এগুলো খারাপ হয়ে যায় তখন এর চেয়ে খারাপ কিছু আর নেই। এই একটি ঘটনার মধ্যে লুকিয়ে আছে মানুষের চরিত্রের মূল রহস্য। মানুষের হৃদয় ভালো হলে সে ভালো মানুষ হয়, আর জিহ্বা ভালো হলে মানুষ অন্যদের কষ্ট দেয় না।
4. লোকমানের জ্ঞানের খ্যাতি। ধীরে ধীরে লোকমানের জ্ঞানের কথা চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো। মানুষ দূর দূর থেকে তার কাছে আসত। কেউ আসত জীবনের সমস্যার সমাধান জানতে, কেউ আসত নৈতিক শিক্ষা নিতে। লোকমান কাউকে অবহেলা করতেন না। তিনি ধৈর্যের সাথে মানুষের কথা শুনতেন, তারপর খুব সহজ ভাষায় উত্তর দিতেন। তার কথা ছিল ছোট, কিন্তু অর্থ ছিল গভীর। 5. সন্তানের প্রতি সে বিখ্যাত নসিহত। একদিন সন্ধ্যায় আকাশে সূর্য অস্ত যাচ্ছিল, চারপাশে নীরবতা। লোকমান তার ছোট ছেলেকে পাশে বসালেন, তার মাথায় স্নেহ ভরে হাত রাখলেন, তারপর বললেন, হে আমার প্রিয় সন্তান। এই একটি বাক্যের মধ্যে ছিল ভালোবাসা, দায়িত্ব এবং শিক্ষা। তারপর তিনি এমন কিছু উপদেশ দিলেন যা কোরআনে চিরদিনের জন্য লিপিবদ্ধ হয়ে গেছে। 1. প্রথম উপদেশ, শিরক থেকে দূরে থাকো। লোকমান বললেন, হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় জুলুম। এই পৃথিবীতে অনেক মানুষ ক্ষমতা, সম্পদ বা মানুষের উপর নির্ভর করে, কিন্তু লোকমান তার সন্তানকে শেখালেন সব শক্তির উৎস একটাই, সেটি হলো আল্লাহ। 2. দ্বিতীয় উপদেশ, আল্লাহ সব জানেন। লোকমান বললেন, হে আমার সন্তান, যদি কোনো কাজ সরিষা দানার সমানো হয় এবং তা যদি পাথরের ভেতরে লুকানো থাকে অথবা আকাশে বা পৃথিবীতে থাকে, তবুও আল্লাহ তা বের করে আনবেন। এই কথার মাধ্যমে তিনি বুঝিয়েছেন আল্লাহর জ্ঞান সীমাহীন, মানুষ না দেখলেও আল্লাহ সব সময় দেখেন। 3. তৃতীয় উপদেশ, নামাজ কায়েম করো। লোকমান তার সন্তানকে বললেন, নামাজ কায়েম করো। নামাজ মানুষকে আল্লাহর সাথে যুক্ত রাখে, এটি মানুষের আত্মাকে পরিষ্কার করে। নামাজ মানুষকে ভুল পথ থেকে ফিরিয়ে আনে। 4. চতুর্থ উপদেশ, সত্যের পথে থাকো। লোকমান বললেন, মানুষকে ভালো কাজের আদেশ দাও এবং খারাপ কাজ থেকে বিরত রাখো। এটি শুধু নিজের জন্য নয়, একজন মুমিনের দায়িত্ব হলো সমাজকে ভালো পথে আহ্বান করা। 5. পঞ্চম উপদেশ, ধৈর্য ধরো। লোকমান বললেন, যে বিপদ আসে তার উপর ধৈর্য ধরো, কারণ সত্যের পথে হাঁটলে সবসময় সহজ পথ পাওয়া যায় না। অনেক পরীক্ষা আসে, কিন্তু ধৈর্যশীল মানুষই শেষ পর্যন্ত সফল হয়। 6. ষষ্ঠ উপদেশ, অহংকার করো না। লোকমান তার সন্তানকে বললেন, মানুষের সামনে মুখ ঘুরিয়ে নিও না এবং পৃথিবীতে অহংকার করে হাঁটবে না। অহংকার মানুষের সবচেয়ে বড় দুর্বলতা, এটি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। 7. সপ্তম উপদেশ, নম্রভাবে চলাফেরা করো। তিনি বললেন, তোমার চলাফেরা সংযত রাখো এবং কণ্ঠস্বর নিচু রাখো। এর মাধ্যমে তিনি শেখালেন, ভদ্রতা শুধু কথায় নয়, আচরণেও থাকতে হয়। মায়, লোকমানের জীবনের মূল শিক্ষা। লোকমান হেকিমের জীবন আমাদের অনেক বড় শিক্ষা দেয়। মানুষের প্রকৃত মর্যাদা তার সম্পদে নয়, তার মর্যাদা নির্ভর করে তার ঈমানের উপর, তার চরিত্রের উপর আর তার তাকওয়ার উপর। একজন সাধারণ মানুষও এমন সম্মান পেতে পারে যা ইতিহাসে অমর হয়ে থাকে। লোকমান হেকিমের গল্প শুধু অতীতের একটি ঘটনা নয়, এটি আমাদের জীবনের জন্য একটি পথ নির্দেশ। যদি আমরা তার উপদেশগুলো অনুসরণ করি, তাহলে আমাদের জীবনও সুন্দর হয়ে উঠবে। হয়তো এজন্যই কোরআনে তার নাম চিরদিনের জন্য সংরক্ষিত আছে, যেন মানুষ বুঝতে পারে আল্লাহর কাছে সবচেয়ে বড় মানুষ সে নয় যার কাছে ক্ষমতা আছে, বরং সে যার হৃদয়ে তাকওয়া এবং হিকমত আছে। একটি বিখ্যাত ঘটনা, লোকমান হেকিম রহমান এর জীবনে অনেক ছোট ছোট ঘটনা আছে যেগুলোর ভেতরে লুকিয়ে আছে গভীর শিক্ষা। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত একটি ঘটনা হলো জিহ্বা ও হৃদয়ের গল্প। একদিন ভোরের সময়, আকাশ তখনও পুরোপুরি আলোয় ভরে ওঠেনি, মৃদু বাতাস বইছে, চারপাশে এক ধরনের শান্ত নীরবতা। লোকমান হেকিম তার মালিকের ঘরে কাজ করতেন। তিনি ছিলেন খুবই বিশ্বস্ত, শান্ত স্বভাবের একজন মানুষ। মালিকও তাকে অন্যদের চেয়ে একটু বেশি সম্মান করতেন, কারণ তিনি বুঝতেন এই মানুষের ভেতরে কিছু আলাদা আছে। সেই দিন মালিক হঠাৎ লোকমানকে ডাকলেন। তিনি বললেন, লোকমান, আজ একটি ছাগল জবাই করো, তারপর তার শরীরের সবচেয়ে ভালো দুটি অংশ কেটে আমার কাছে নিয়ে আসবে। এটি ছিল একটি অদ্ভুত নির্দেশ, কিন্তু লোকমান কোনো প্রশ্ন করলেন না। তিনি শান্তভাবে ছাগলটি জবাই করলেন, তারপর কিছু সময় নীরবে দাঁড়িয়ে রইলেন। মনে হচ্ছিল তিনি কিছু গভীরভাবে ভাবছেন। তারপর তিনি ছাগলের শরীর থেকে দুটি অংশ বের করলেন। তিনি সেগুলো একটি থালায় রেখে মালিকের সামনে এনে রাখলেন। মালিক থালার দিকে তাকিয়ে একটু অবাক হয়ে গেলেন, কারণ থালার মধ্যে ছিল জিহ্বা এবং হৃদয়। মালিক কৌতূহলী হয়ে বললেন, লোকমান, আমি তো বলেছিলাম সবচেয়ে ভালো দুটি অংশ আনতে, তুমি কেন এগুলো এনেছো? লোকমান মাথা নিচু করে শান্ত কণ্ঠে বললেন, হে মালিক, যখন এই দুটি জিনিস ভালো থাকে তখন এর চেয়ে ভালো আর কিছু নেই। মালিক একটু চিন্তা করলেন, কিন্তু পুরো বিষয়টি তখনও তার কাছে পরিষ্কার হয়নি। কিছুদিন পরে তিনি আবার লোকমানকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। একদিন তিনি আবার বললেন, লোকমান, আজ আবার একটি ছাগল জবাই করো, কিন্তু এবার তার শরীরের সবচেয়ে খারাপ দুটি অংশ এনে দাও। লোকমান আগের মতোই শান্তভাবে কাজটি করলেন। ছাগল জবাই করার পর আবার কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর আবার একটি থালা নিয়ে মালিকের সামনে এলেন। মালিক থালার দিকে তাকিয়ে এবার সত্যি অবাক হয়ে গেলেন, কারণ এবারও থালার মধ্যে ছিল জিহ্বা এবং হৃদয়। মালিক বিস্মিত হয়ে বললেন,
লোকমান, আমি তো বলেছিলাম সবচেয়ে খারাপ অংশ আনতে, তুমি আবারও জিহ্বা আর হৃদয় এনেছো কেন? লোকমান ধীরে ধীরে মাথা তুললেন। তার চোখে ছিল গভীর শান্তি। তিনি বললেন, হে মালিক, যখন এই দুটি জিনিস ভালো হয় তখন এর চেয়ে ভালো কিছু পৃথিবীতে নেই। তারপর একটু থেমে আবার বললেন, আর যখন এই দুটি জিনিস খারাপ হয়ে যায় তখন এর চেয়ে খারাপ কিছু আর থাকে না। ঘরের ভেতর এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। মালিক বুঝতে পারলেন লোকমান শুধু একটি সাধারণ উত্তর দেননি, তিনি মানুষের চরিত্রের সবচেয়ে বড় সত্যটি বুঝিয়ে দিয়েছেন। মানুষের হৃদয় ভালো হয় তাহলে তার চিন্তা ভালো হয়, তার উদ্দেশ্য ভালো হয়, তার জীবনও ভালো হয়ে যায়। আর মানুষের জিহ্বা ভালো হয় তাহলে সে মিথ্যা বলে না, কাউকে কষ্ট দেয় না, অন্যায় কথা বলে না। কিন্তু যদি হৃদয় খারাপ হয়ে যায় তাহলে মানুষের ভেতর জন্ম নেয় হিংসা, অহংকার, ঘৃণা। আর যদি জিহ্বা খারাপ হয়ে যায় তাহলে মানুষ মিথ্যা বলে, অপবাদ দেয়, অন্যকে আঘাত করে। এই কারণে লোকমান বলেছিলেন, মানুষের জীবনে সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ জিনিস তার হৃদয় এবং তার জিহ্বা। সেই দিন থেকে মালিক আরো ভালোভাবে বুঝলেন, লোকমান শুধু একজন দাস নন, তিনি এমন একজন মানুষ যার অন্তরে আল্লাহ প্রদত্ত হিকমত রয়েছে। আর এই হিকমতের কারণে ইতিহাস আজও তার নাম শ্রদ্ধার সাথে স্মরণ করে। এই ভিডিও থেকে আমাদের শিক্ষা, লোকমান হেকিম রহমান এর জীবন শুধু একটি গল্প নয়, এটি এমন একটি জীবনের উদাহরণ যেখানে একজন সাধারণ মানুষ তার জ্ঞান, ধৈর্য এবং তাকওয়ার মাধ্যমে আল্লাহর কাছে সম্মানিত হয়ে ওঠেন। এই গল্পের প্রতিটি ঘটনার ভেতরে লুকিয়ে আছে অনেক বড় শিক্ষা। যদি আমরা মন দিয়ে